বন্ধুরা দেখো এর মধ্যে আছে কি আমি সেটা নিজেও জানি না। তো যতটা সম্ভব না লাড্ডু ধরনের, তো কেমন লাড্ডু সেটা তো আমি জানি না। তো চলো দুষ্টু সোনা কোথায় আছে দেখি। সোনা মা দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এতে আছে কি বলো তো, এতে লাড্ডু আছে, তবে কেমন লাড্ডু আমি জানি না। তুমি আনবক্সিং করো এটা। আমি করবো? না তুমি করো। তুমি করো, আমি করবো। দুষ্টু সোনা আমাকে আনবক্সিং করতে বলছে, চলো আমি করি। তো দুষ্টু সোনা ক্যামেরাটা ধরো, ঠিক আছে চলো। রাত্রেবেলা এই প্যাকেটটা আমি গিফট পেয়েছিলাম, তো কাল রাত হয়ে গেছিলো, আমি আর খুলিনি। যাই হোক এর মধ্যে যা দেখলাম সত্যি আমি আশা যতটা করেছিলাম তার থেকেও বেটার, আলহামদুলিল্লাহ। তো এই ধরনের মিষ্টি তোমরা কে কে দেখেছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। এত বড় একটা লাড্ডু মনে হয় 5-6 জন তো খাওয়াই যাবে, দেখছো মানে এত বড় বড় বোমের মতন লাড্ডু। যাই হোক আমি এটা নিয়ে 3-4 বার দেখলাম, মানে একই জন আমাকে এই ধরনের লাড্ডু গিফট করে। যাই হোক গিফট পেতে কার না ভালো লাগে বলো তো। তো তারপরে কিশোর মা আমাকে আনবক্সিং করতে বললো, আর আমি একটু খেয়ে দেখছিলাম, এত টেস্ট না কি বলবো। তারপরে আমি মিষ্টি খেতে অতটা পছন্দ করি না, তোমরা তো অনেকেই জানো। যাই হোক তারপরে কি সোনামায়ের বাবাকে দিলাম, সোনামার দাদাকে দিলাম, তারপরে সোনামায়ের জন্য নিয়ে চলে এলাম। নাও মিষ্টি খাও। 4 পিস, 1 পিস তুমি, 1 পিস দাদা, 1 পিস পাপা দাদাকে দিয়েছি, একটা তোমার আর একটা আমার, ঠিক আছে। তোমরা তো দেখলে 4 পিস লাড্ডু ছিল, তো এক একটা লাড্ডু মানে কি বলবো 5-6 জন খাবার। তো এত বড় কি আমি খেতে পারবো? তুমি পারবে এত বড় খেতে? ও মা দুষ্টু সোনা এত বড় লাড্ডু খেয়ে নেবে গাইস। তো চলো জাস্ট লাড্ডুটা দেখো, বাও দেখছো দারুন না? টেস্ট কেমন, টেস্ট কেমন? দারুন। সেই স্বাদ গাইস, তোমরা কে কে খাবে চলে আসো।